4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে দুদকের 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে কমিটি হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দম্পতির 33টি ব্যাংক অ্যাকাউন্টে 172 কোটি টাকা অবৈধ লেনদেন প্রমাণিত হওয়ায় মামলা করেছে দুদক। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কিছু বিষয়ে অভিযোগ জানাতে দুদকে আসেন। সার্জিস আলম সাংবাদিকদের বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে, আবার অনেককে হয়রানি করা হয়েছে। দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তারা। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে।